পুলিশকে কামড় এক বিজেপি কর্মীর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপির অবরোধ সরাতে গেলে তখন পুলিশকে কামড়ে দেন এক বিজেপি কর্মী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আজকে আপনারা জানেন যে 12 ঘন্টার ডাকে বিজেপির বন্ধ ছিল, গোটা রাজ্য জুড়ে উত্তর দিনাজপুরে অবরোধ ছিল বিজেপির। সেই সময় অবরোধ সরাতে গেলে পুলিশকে কামড়ে দেন এক মহিলা বিজেপি কর্মী। কলকাতা থেকে জেলা বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধে তুলকালাম। কোথাও পথ অবরোধ, রেল রোকো, কোথাও দোকান বন্ধের চেষ্টা হলো। শিয়ালদা, শ্যামবাজার থেকে গড়িয়াহাট দফায় দফায় অশান্তি। বাড়ির সামনে যে বুথগুলো আছে, পাড়াতে যে বুথগুলো আছে, সেইখানকার লোকেরা বিশ্বাস করে। তোমার বাড়িতে মেয়ে নেই? কি হয়েছে? আরজি করের ডাক্তার মেয়েটা তোমার বোন হলে কেমন লাগতো? পুলিশের চাকরিটা করতে? কেমন লাগতো? আরজি করের মেয়েটা আমরা কি করেছি? আমরা প্রধান বিরোধী দল, আমরা কেন রাস্তায় এসে মানুষের সাথে কথা বলতে পারবো না? কেন আমরা আন্দোলন করতে পারবো না? ওরা টিয়ার গ্যাস ফেলতে ফেলতে, ওরা জল কামান ফেলতে ফেলতে জল ফুরিয়ে গেছিল। যার বিপদ আছে, যার প্রয়োজন আছে, যার মনে হচ্ছে সে বন্ধ মানবে না, তার পূর্ণ অধিকার আছে। আমি কোনোভাবে ভাঙচুর করে কাউকে থামানোকে বিশ্বাস করি না। একটা রাজনৈতিক দল বন্ধ দেখেছেন প্রশাসন, এবং আরেকটা রাজনৈতিক দল বন্ধের বিরোধিতা করেছে। গো ব্যাক স্লোগান চলছে, রূপা গাঙ্গুলিকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে থানায়, তোলা হচ্ছে, ওনাকে গ্রেপ্তার করা হচ্ছে, ওনাকে এখান থেকে কিন্তু আটক করে দেখতে পেয়ে যাচ্ছি আমরা, নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে। উঠতে চাইছে। যখন আমাকে মারা হয়েছিল ডায়মন্ডহারবার থানার পাশে, হারুট পয়েন্ট থানার পাশে, তখন আমাকে এরকম ভাবে যখন গাড়ি চালাচ্ছিলাম, গাড়ি চালানোর সময় পায়ের দরজাটার উপরে পা ফেলে দিয়েছিলেন আপনাদের পুলিশ। গড়িয়াহাট মোড়ে একেবারে একদিকে বিক্ষোভ চলছে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে বিক্ষোভ চলছে, একদিকে গো ব্যাক স্লোগান চলছে, এবং রূপা গাঙ্গুলিকে এই মুহূর্তে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বর্তমানে।